30, 35, 40 একটু কিছুক্ষণ আমরা একটু ফোকাস করি, ঠিক আছে? ইন বিটুইন কথা বলার না, যদি কথা বলতে ইচ্ছা করে দুইজন চলে যাবেন বাইরে, ক্লাস শেষ করে আবার কোনো সমস্যা। ইন বিটুইন ক্লাস কথা বলা না, কথা বলতে পারেন একভাবে প্রজেক্টস আই ডোন্ট নো, ঠিক আছে? খালি কথা না শুনলেই। এখন ব্যাপারটা হচ্ছে যে I cannot make you bound to follow my class. কেন? আমি নিজে অনেক ক্লাসে কি করছি, ইনস্ট্রাক্টর করতেছে, আমি মনে করেন ঘুমাই গেছি, ঠিক আছে? করছে বুঝছি। এখন সে তো চাইলেও আমরা ওই দিন কনসেন্ট্রেট করাইতে পারতো। সেখানে আমি 100% এক্সপেক্ট করবো না যে সবাই অ্যাটেন্টিভ থাকবে, ঠিক আছে? কিন্তু এইটা আমি এক্সপেক্ট করতে পারি যে 100% কেউ ক্লাসে কথা বলবো, এটা তো করা যায়, ঠিক না? সেটাই করবো। বাট জিনিসটা হচ্ছে যে একটু ফলো করার চেষ্টা করবেন। করলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার কিছু জানা হবে এক, কারণ আমি তো আপনাকে শুধু পড়ার মধ্যে রাখতেছি না, বাইরে অনেক কিছু বলতেছি যেটা আপনার ইভেনচুয়াল মানে লাইফের যে কোনো মুহূর্তে লাগতে পারে। আর আরেকটা হচ্ছে পরীক্ষাটা ভালো, ক্লাসের পড়া যদি ক্লাসে শেষ করে যান তাহলে আর কোনো প্রবলেম নেই। আর আমি মনে করেন আমাকে ফলো করলে যে সুবিধাটা সেটা হচ্ছে যে পরীক্ষা এগুলোই পাবেন, ঠিক আছে? পরীক্ষার বাইরে পাবেন না। সো বি ভেরি ক্লিয়ার উইথ দ্য ইনস্ট্রাকশন। আমি কি ইনস্ট্রাকশন দিচ্ছি, পাই টু পাই ফলো করা ইনস্ট্রাকশনগুলো মানেন, তারা দেখবেন যে গ্রেড ভালো আসবে। ইভেনচুয়ালি যতই লার্নিংয়ের কথা বলে আলটিমেটলি আমার তো চিন্তা যে ক্লাস পাচ্ছি, ঠিক না? তো এটার জন্য একটা ইনস্ট্রাকশন ফলো করবো। আর আমি একটা জিনিসে খুব হ্যাপি আপনাদের থেকে, সেটা হচ্ছে আমি দেখলাম যে গুগল ক্লাসরুমে 50 জন অ্যাড হয়েছে, উইচ ইজ আ ভেরি গুড নাম্বার, মানে আই অ্যাপ্রিসিয়েট। আর অন্যান্য সেকশনে কেউই 30-এর বেশি হয়, ওদেরও মনে করেন স্টুডেন্ট কাউন্ট কোনো সেকশনে 70-80, কিন্তু আমি মাত্র 30টা পাইছি গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছে। বাট আপনারা ইট গুড যে অনেকগুলো আমি দেখলাম সবাই ক্লাসরুমে অ্যাড হয়েছে। ক্লাসরুমে অ্যাড না হলে কেউ অ্যাসাইনমেন্টের মার্ক পাবে না, কারণ আমি সব ক্লাসরুম দিয়ে দেবো, ঠিক আছে? আমি কোনো হার্ড কপি নিব, কারণ এগুলা ক্যারি করা আমার জন্য পেইন, বুঝছেন? আর আপনার জন্য প্রিন্টিং খরচটা একটা পেইন, লাইনে দাঁড়ায় থাকবেন, প্রিন্ট করবেন, পেইন না নাকি? ইটস আ উইন-উইন সিচুয়েশন ফর আস। জাস্ট গুগল ক্লাসরুম অ্যাড দিতে হবে। জানি সবাই ওই নেট থেকে কপি পেস্ট মারবেন, চেষ্টা করেন একটু নিজের থেকে কিছু বলেন, ট্রাই করেন, এফোর্ট। আমার মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে আমি আপনার এফোর্টের উপর মার্ক দেবো, আপনি পারতেছেন কি না পারতেছেন আপনি ওটা মানে ওটা পরে দেন, এফোর্ট দেই, আপনি ট্রাই করছেন টু দ্যাট। এরকম না স্যার এটা যদি ভুল বলি স্যার মাইন্ড করবো না, ঠিক দ্যাট আপনি আপনার ভাষায় বলেন, ঠিক আছে? যেমন আমি হচ্ছে আপনার প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ক্লাস নিচ্ছি, মানে ওখানে মিডে মনে করেন যে একটা যে আপনার আপনাদের কোনো ফাইন্যান্সের কোর্স আছে এখনো? না স্যার, পাবেন, এটা নেক্সট সেমিস্টারে পাবেন, আমাকেও পাইতে পারেন প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা যাক। তো প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে যেটা আমাদের একটা ম্যাথ আছে, এটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। জি স্যার, জি স্যার, মুখস্থ করে স্যার কিন্তু পরে বলেছেন দেখেন কি যে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু মনে করেন আপনি সব করছেন, অ্যান্সার দেওয়া করছেন ভুল, আমি আপনাকে কত মার্ক? 0, আড়াই কত দিন? 0, অ্যান্সার ভুল হয়েছে 0। আমি কত দিয়েছি জানেন? 2। অ্যান্সার ভুলের জন্য আমি 0.5 রাখছি, কারণ আমি দেখছি যে ও আইডেন্টিফিকেশন করছে, আইডেন্টিফিকেশনের জন্য 1 মার্ক রাখছি, মানে যে আই কোনটা, এন কোনটা, হ্যাঁ কোনটার মান কোনটা, হ্যাঁ কোনটার মান কোনটা লেখছে ওটার জন্য 1 রাখছি, অপারেশনের জন্য 1 রাখছি, অ্যান্সারের জন্য 0.5 রাখছি। সো অনেক টিচার কি করে, অ্যান্সার ভুল হয়েছে পুরোটা কেটে দেয়, ঠিক না? আমি এটা করি। থিওরি থেকে 100% মার্ক পাওয়া পসিবল? আমার কাছে পসিবল। আমি একটা স্টুডেন্টকে 2টা কোয়েশ্চেন 10-এ 9 দিছি, তার মানে একটা 5-এ 5 দিছি থিওরি। সো আমার মার্কিং ক্রাইটেরিয়া। আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনি একটা কোয়েশ্চেন প্রেজেন্ট করবেন যখন টাইম আসবে। ইটস আ হ্যাক ফর অল ফ্যাকাল্টিজ, শুধু আপনার জন্য। ইউনিভার্সিটিতে এটা ফলো করবেন, ভালো মার্ক পাবেন সব কোর্সে।
ঠিক আছে? আচ্ছা এখন আমি বলি এটা হচ্ছে কি যে কোনো থিওরি কোশ্চেন এটা অ্যাপ্লিকেবল ফর থিওরি তিনটা পার্ট করবো, ঠিক আছে? এবং এটা আমি আমারটা এক্সপেক্ট করবো, আমারটা এভাবেই করবো। বলতেছি ফার্স্ট একটা জেনারেল এক্সপ্লেনেশন দিবেন যে জিনিসটা কি, হোয়াট ইজ বিজনেস স্ট্যাটিস্টিক্স, বা আমি বললাম যে অ্যাপ্লিকেশন অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, আপনি কোনো ফার্স্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স আসা, বিজনেস স্ট্যাটিস্টিক্স নিয়ে হালকা কথাবার্তা বলবেন, ঠিক আছে? দেন নেক্সট পয়েন্টে আপনি কি করবেন, কিছু বুলেটিন পয়েন্টে আপনার কোয়েশ্চেনটাকে স্কেলেবল করার একটা ওয়ে আছে অ্যান্সারটাকে। সেটা কি, যদি 5 মার্ক থাকে তাহলে 5টা পয়েন্ট করবেন। তখন আপনার এক্সামিনার আছে না, তার জন্য মার্ক দেওয়া ইজি হয়ে যায়। 5টা আছে মানে জাস্টিফাইড, 5টা পয়েন্ট করবেন। পয়েন্টের মধ্যেও এক্সপ্লেনারি পয়েন্ট যদি করেন এটা আরও ভালো। মনে করেন আপনি লিখলেন মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং লেখে মার্কেটিং, হ্যাঁ লেখে স্ট্র্যাটেজি, হ্যাঁ এটা লিখলেন 1 নম্বর, ঠিক আছে? লেখে আপনি এখানে কিছু ডিসক্রাইব করবেন। দেন হচ্ছে দুয়ে আবার আরেকটা মনে করেন বা কিছু একটা লিখলেন, দেন এভাবে এক্সপ্লেন করবেন। লাস্টে প্রত্যেকটার সাথে সাথে এক্সাম্পল দিয়ে দেবেন, ঠিক আছে? আর 3rd নাম্বার পার্টে আপনি একটা আপনার নিজের ওপিনিয়ন দিবেন, সেটা থেকে আমরা এই শিখি। মানে স্যার সৃজনশীলে যে যেভাবে করতাম না এভাবেই করবেন, দেখবেন থিওরিতে আপনাদের মার্ক কেউ কাটবে না। যেমন স্যার প্রথমে যেমন স্যার এটার ডেফিনেশন, দ্বিতীয়তে এটার মধ্যে ব্যাখ্যা, 3 নাম্বারটাতে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, 4 নাম্বারটাতে এটা সামারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ে, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ে, অ্যাকচুয়াল ওয়ে। এটা কেউ করেন না। আমি দেখি যে সবাই কোয়েশ্চেন হয়ে গেছে, তোমায় কোয়েশ্চেন হয়ে গেছে। ওইটা এইচএসসিতে বুঝছেন না, এটা এইচএসসিতে না, এটা বিবিএতে হচ্ছে। বিবিএ করে? তাই বলতেছি, হ্যাঁ। একজনকে আমি কমেন্ট দিছি যে why to take pain, why did you write the same question twice, ঠিক আছে? দিয়ে আমি 0 দিতে দিছি, আমার লাভ নেই। ঠিক আছে, সেই হচ্ছে কোয়েশ্চেন হয়ে গেছে। ও যদি কয়েকটা কি পয়েন্টও দিত আমি মার্ক দিতে পারতাম না। মনে করেন যাদের কিচ্ছু হয় না আমি 5-এ গেছি, মানে আমি 0 হার্ডলি দিছি। আমার মার্কিং ক্রাইটেরিয়া এরকম। আপনারা এটা এখানে মেনটেন করলে কিছু ইনশাআল্লাহ ভালো মার্ক আপনারা উঠে দেওয়া। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে রেকর্ড জি স্যার হচ্ছে হচ্ছে, ডিলিট করো।